দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এ প্রতিবেদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার ভূমি রাইসুল ইসলাম, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল হালিম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গাউস মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল সত্তার খান লিটন, আনসার বিটিপি কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল ও সিপিপির উপজেলা ডেপুটি টিম লিডার ইকবাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সিপিপির ভলান্টিয়ার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত সম্মানিত অফিসারবৃন্দ, সিপিপির আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রতি বছর 10ই মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস হিসেবে পালন করা হয় দেশব্যাপী। আর এই অংশ হিসেবে আজকে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই আয়োজন করেছে। মানুষের মধ্যে আমরা যাতে এই সচেতনতা ছড়িয়ে দিতে পারি। দুর্যোগকালীন সময় আমাদের সরকারের সকল ডিপার্টমেন্ট একত্রে মিলেমিশে আমরা কাজ করি যাতে দুর্যোগের ক্ষয়ক্ষতি রোধ করা যায় এবং কোনো মতেই প্রাণহানি না হয়। সেজন্য আমাদের সরকারি প্রতিষ্ঠানসমূহ তারা যেভাবে কাজ করেন, সিপিপির আমরা ভাগ্যবান বলবো, আমাদের উপজেলায় সিপিপির কার্যক্রম রয়েছে। সিপিপির আমাদের এখানে 2500-এর মতো স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা আন্তরিকভাবে কাজ করে থাকেন। আপনারা জানেন যে কোনো দুর্যোগের পূর্বাভাস পেলেই সরকারের তরফ থেকে খাদ্য সামগ্রী, তারপরে অন্যান্য সহায়তা সামগ্রী, এগুলো আগে থাকতেই এখন আমাদের কাছে পৌঁছে যায়। আমরা যাতে মানুষের কাছে স্বল্প সময়ের মধ্যে সেগুলো পৌঁছে দিতে পারি। আমাদের দুর্যোগ প্রস্তুতি দিবসে পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, তারপর অন্যান্য সরকারি যে সকল অফিস রয়েছে, তারা সকলে আমরা যে কাজগুলো করি সেখানে আপনাদের সকলের অংশগ্রহণ থাকবে এবং সকলের সহযোগিতা থাকবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আর এই সুন্দর আয়োজনে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু পবিত্র রমজান মাস, সেই জন্য আমরা সংক্ষিপ্ত পর্যায়ে আলোচনাটি শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।